আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আরেকটি মণ্ডপের কাছে চলে এসেছি, যে মণ্ডপ কিন্তু সেই বাংলা ভাষা নিয়েই তৈরি হয়েছে। এটাও পানিহাটির একটি মণ্ডপ, পানিহাটির সংঘশ্রী ক্লাব। এখানেও সহজ পাঠে তাদের থিম করেছে পুজো মণ্ডপে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ঢুকতেই প্রবেশ পথেই দুপাশে রবি ঠাকুরের ছবি এঁকে তারা তুলে ধরেছে তাদের এবারের থিম সহজ পাঠ। পানিহাটির সংঘশ্রী ক্লাব, এটাও কিন্তু পানিহাটির প্রাচীন বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম একটি পুজো। তারাও ভাষা নিয়ে, বাংলা ভাষা নিয়ে বলা বাহুল্য, তাদের পুজো মণ্ডপ সজ্জা তৈরি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে সহজ পাঠের যে আমরা ছড়া পড়ি তার ছবি, সহজ পাঠের অর্থাৎ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণর প্রত্যেকটি অক্ষর, সহজ পাঠে যে সমস্ত ছবি দেখতে পাই, রবি ঠাকুর যে সমস্ত ছবি এঁকে তার নিচে লিখেছেন, ছড়াগুলি লিখেছেন, প্রত্যেকটা ছড়া নিচে লিখে সেই ছবিগুলোর আদলেই কিন্তু এখানে ছবি তৈরি করে দেওয়া হয়েছে। এবং গোটা মণ্ডপ জুড়ে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সমাহার। ওই মণ্ডপের আগে রবি ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রবি ঠাকুরের মূর্তি, একটা পূর্ণাবয়ব মূর্তি রাখা হয়েছে, তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পাশে রয়েছে অনেকগুলি মানুষের মূর্তি, যেগুলো বাঙালি আনা বজায় রাখারই একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। রবি ঠাকুরের এই সহজ পাঠ করেই কিন্তু আমরা লেখাপড়া শুরু করেছি। মূল মণ্ডপের ভিতরে যেখানে ঝাড়বাতি থাকে, আমরা সমস্ত মণ্ডপের যে সিলিং এর যেখানে ঝাড়বাতি থাকে, সেখানে কিন্তু সহজ পাঠের যে আমরা মলাটটা দেখতে পাই, সবুজ রঙের সেই ছোট্টবেলার আমাদের চির পরিচিত সেই সহজ পাঠের মলাটটা দিয়েই কিন্তু তারা ঝাড়বাতির আদলে সেইখানটা রাখা হয়েছে। পাশাপাশি ছোট ছোট আলো দিয়ে সাজিয়ে তুলিয়েছে গোটা মণ্ডপ। এবং এই মণ্ডপের ভেতরে অন্দরসজ্জাও কিন্তু সহজ পাঠের সমস্ত অ আ ক খ অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ অক্ষর, এবং সেই সঙ্গে সহজ পাঠের যে কবিতাগুলো ছড়াগুলো আমরা পড়েছি এবং যে ছবি, সেই সঙ্গে সেই ছবিগুলোই কিন্তু তুলে ধরেছেন মণ্ডপ শিল্পী। এবার আমরা দেখতে পাচ্ছি যেটা মাতৃমূর্তি, মায়ের মূর্তির পেছনেও চালা হিসেবে ব্যবহার করা আছে। সেখানেও চালার মধ্যে কিন্তু অ আ ক খ, যে চালচিত্র বলে, সেখানেও কিন্তু অ আ ক খ লেখা। দুপাশে রবি ঠাকুরের হাতে আঁকা দুটি ছবি। মাতৃমূর্তিতেও অভিনবত্ব রয়েছে। প্রত্যেক বছরই সংঘশ্রী ক্লাব অভিনব মাতৃমূর্তি তৈরি করে একটা সামাজিক বার্তা দেন। এবছরও ব্যতিক্রম হয়নি। মা কিন্তু একেবারে বাংলা মায়ের আদলে তৈরি। মায়ের যে মূর্তি দেখতে পেলাম, সেখানেও আমরা বাংলা মায়ের, আমাদের মাকে যেমন দেখি, বাংলার মায়েদের রূপ যেমন দেখি, তেমনই আদলে মাতৃমূর্তি আমরা দেখতে পেলাম। অর্থাৎ মা তার বাপের বাড়িতে এসেছেন, যেমন একটা বাঙালি ঘরের মেয়ে আসে, যেমন রূপে আসে, ঠিক সেরকমই মাতৃমূর্তি তারা রেখেছেন। অসাধারণ লাগলো, ভীষণ ভালো লাগলো। বিশেষত বাঙালি হিসেবে তো অবশ্যই গর্ব হলো, কারণ যে অ আ ক খ পড়ে রবি ঠাকুরের সহজ পাঠ পড়ে আমরা শিক্ষিত হয়ে উঠেছি, সেই শিক্ষা কিন্তু, সেই ভিত্তিটা কিন্তু এখানে তারা মণ্ডপ সজ্জায়, বাংলা শারদোৎসবের মণ্ডপ সজ্জায় তুলে ধরা হয়েছে। দেখতে থাকুন 7 নিউজ, 7 নিউজের পরিক্রমা। সবই কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমরা আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। সেই সঙ্গে আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। চন্দন সেনগুপ্ত এবং গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।